হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4:30টার মতো। বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ভবানীপুরে, আমার মাসির বাড়ি। আজকে আমার দাদার জন্মদিন, তো ওদের বাড়িতেই যাচ্ছি। যদিও আমি ওকে দাদা বলি না, কারণ ও জাস্ট আমার থেকে 3.5 মাসের বড়, তো ওকে নাম ধরেই রাখি। বোঝানোর জন্য বললাম যে দাদা। হাওড়া বাজার এসে গেছি, মেট্রো ধরবো, মেট্রো করে যাবো নেতাজি ভবন। সেকেন্ড ফেজ দিয়ে যেতাম, কিন্তু আজকে সানডে, সেকেন্ড ফেজ বন্ধ, তো সেই জন্য এদিক দিয়ে যেতে হবে। এখন মেট্রো পেয়ে গেছি। আজকে সানডে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রকমের ভিড়। প্ল্যানেটে এসে গেছি, এবার ব্লু লাইনের মেট্রো ধরে নেতাজি ভবন যাব। আজকে খুব তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি কোনো প্ল্যানেটে আসেনি, এত তাড়াতাড়ি। আমাদের হাওড়া ময়দানে খুব ভিড় ছিল, কিন্তু প্ল্যানেটে নেমে দেখছি বেশ ফাঁকা। নেমে পড়েছি নেতাজি ভবনে, আর এই সিঁড়িটা বিশাল লম্বা সিঁড়ি। সিঁড়ি খুব কষ্ট হয় বলবো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হবে, ওই 10 মিনিট মতো হাঁটা। আমি একটু আস্তে হাঁটছি, তাড়াতাড়ি হাঁটলে একটু আগেই পৌঁছে যেতাম, তো আস্তে আস্তে হাঁটছি, 10 মিনিট মতো লাগবে। তাই এখানে একটা সরস্বতী পুজো হয়েছে, সরস্বতী ঠাকুর পুজো করেছে বাড়িতে। কেক কাটিং করা হবে দুষ্টুর, নাও কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। না না লাগবে না, খা 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 খা। আরে এই আসিনি পুরো। এখন মুন্ডু এখন এই হচ্ছে আমাদের ছোট ভাই, ছোট ভাইকে খাওয়াচ্ছে। খা কেকটা। এখন বাজে 1:30 মতো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমি আর মিষ্টু, আমরা দুজন মিলে বাড়ি যাচ্ছি। ও মেট্রো স্টেশন থেকে গড়িয়ার দিকে চলে যাবে, আমি হাওড়া বাজারের দিকে যাব, মানে প্ল্যানেটের দিকে যাব। এখানে যাওয়ার সময় যে ঠাকুরটা দেখলাম, ভাসান চলে গেছে। আমার ভাই যাবে গড়িয়া, কবি নজরুল, ওর মেট্রোটা বেরিয়ে গেল, আর আমার মেট্রোটা আসছে 41-এ, টাইম আছে। এখন হয়েছে 40, আর 1 মিনিট আসছে, আমারও চলে আসবে মেট্রো এবার। এদিকে আমার মেট্রো ঢুকে গেল, প্ল্যানেট নেমে গেছি। এবার যাচ্ছি গ্রিন লাইনের মেট্রো ধরবো। আর ওদের বাড়িতে ডিনারটা করলাম না, ডিনারটা প্যাক করে নিয়েছি, কারণ বাড়িতে তো মাম্মাম রয়েছে, বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না, অনেকক্ষণ আমাকে ছেড়ে রয়েছে। আজকে এই ক্ষীরের তলার রাস্তাটা মারাত্মক জ্যাম, মনে হচ্ছে ঠাকুর বেরিয়েছে। এই যে পুরো জ্যাম রাস্তা, সরস্বতী ঠাকুর ভাসানে বেরিয়েছে, ওই জন্য এত জ্যাম রাস্তা। ঠাকুর তো বেরিয়েছে, তারপর আর একটা কারণ হচ্ছে সেকেন্ড ব্রিজ আজকে বন্ধ, সেই জন্য যত গাড়ি সব আমাদের এই রাস্তা দিয়ে গিয়ে, মানে পঞ্চাননতলার রাস্তাটা দিয়ে গিয়ে কদমতলার উপর দিয়ে যাচ্ছে, সেই জন্য আরও এত জ্যাম রাস্তা। বাড়িতে অনেকক্ষণই এসে গেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় উঠে পড়েছি। মাম্মামকে এবার ঘুম পাড়াবো, প্রথমে আমার যেটা কাজ, তারপরে আমিও ঘুমিয়ে পড়বো। ভীষণ টায়ার্ড, কাল থেকে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো সকলকে টাটা, বাই।